ডান কাঁধে না ঘুমালে কি কি ক্ষতি হতে পারে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমাজ থেকে তো এখন ডান দিকে ফিরে ঘোরানোর কথা বললেই অনেকে বলে হায় হায় হুজুর, এই আধুনিক যুগে আপনি এই সমস্ত কথাগুলো কেন বলছেন? প্রিয় ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই ডান দিকে ফিরে ঘুমানোর কথা বলেছেন। বর্তমান মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞান তারা প্রমাণ করছে যে ডান দিকে একটা মানুষ যখন ঘুমোতে যায়, ডান কাত হয়ে ঘুমানোর কারণে শরীরের অনেক জায়গা এমন রয়েছে যেই জায়গাগুলোতে রক্ত চলাচল ক্ষমতা একদম কম থাকে, কিন্তু ডান দিকে মানুষ যখন ঘুমোতে যায় তখন ওই সমস্ত জায়গাগুলোতে রক্ত চলাচল ক্ষমতা দেখা যায় অনেক পরিমাণে বেশি যায়। মানুষ সুস্থ থাকার জন্যে তার অনেক পরিমাণ সহায়ক হয়ে যায়। 2 নম্বর হচ্ছে, ডান কাত হয়ে যদি কেউ ঘুমোতে পারে তখন তার এই ডান কাত হওয়াটাই তার ব্রেনটাকে অনেক দ্রুত পরিষ্কার করে ফেলে। সে যেটা মুখস্থ করবে সেটাই আল্লাহ পাক সহজ করে দেন। তার মেধাশক্তি আল্লাহ পাক দিন দিন বৃদ্ধি করে দেন। 3 নম্বর হচ্ছে, যেই মানুষটা ডান কাত হয়ে ঘুমোতে যায় তার শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবার থেকে বেশি হয়ে যায়। অন্য মানুষ যারা ডান দিকে না ফিরে ঘুমায় তাদের চাইতে 100 গুণ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, বর্তমান বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স এগুলো বলছে, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন তোমরা ডান কাত হয়ে ঘুমাবে এবং ঘুমানোর পূর্বে ওযু করবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুমাবে, আয়াতুল কুরসি পড়বে। জিন, ভূত, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সহ সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় মা বোনেরা, সন্তানদেরকে ডান কাত হয়ে ঘুমানোর জন্য আপনারা পরামর্শ দিবেন, নিজেরাও ঘুমানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে জীবিত রাখার তৌফিক আমাদেরকে দান করে।